রাম, সিয়া ও তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তি সব প্ল্যানসে জানতে পারে। রাম তার দাদিমা ও সিয়াকে বলে, তোমরা আমাকে এই কেস লড়তে আটকাতে পারবে না। আমি চিকির বাবার অপরাধীকে সবার সামনে তুলে ধরবই। ভিউয়ার্স, তবে কি আন্নাপূর্ণা অগস্তি ও সিয়া রামের কাছে সারা জীবনের মতো দোষী হয়ে থাকবে, নাকি আন্নাপূর্ণা অগস্তি ও সিয়া রামকে কেস থেকে দূরে সরিয়ে দেবে? এদিকে রাম সিয়ার সঙ্গে তার বিবাহ কিছুতেই মেনে নিচ্ছে না। রাম চিকিকে বিবাহ করতে চায়। আজকের পর্বতে এই সমস্ত ঘটনা তুলে ধরা হয়েছে। ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় ৬২তম এপিসোড ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনীসমূহ নিয়ে। আজকের ভিডিও পর্বের শুরুতে আমরা দেখতে পাই সুগন্ধা মন্দিরের বারান্দা দেবী দুর্গার মূর্তির সামনে হাত জোর করে কাঁদছেন। মা, তুই তো সব জানিস, আমার রামের জীবনে কেন বারবার এমন ঝড় আসছিস? কেন ওর জীবনটা নষ্ট হচ্ছে? মা, রামের ওর আসল জীবন সঙ্গিনীর কাছে পৌঁছে দে। চিকি বাথরুমে বসে ঝর্ণার নিচে কাঁদছে, তার মুখে আবির মাখা। সে খুবই ভেঙে পড়েছে। প্রিয়া সেখানে আসে। প্রিয়া বলে, চিকি, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? চিকি কান্না জড়িত কণ্ঠে বলে, প্রিয়া, আজ আবার আমি সিয়ার সামনে হেরে গেলাম। ও সবার সামনে আমাকে অপমান করল। বারবার কেন আমার সাথে এমন করছে? আমার শুধু ভয় হচ্ছে আমার বাবার উপর কোনো বিপদ আসবে না তো? প্রিয়া বলে, তুই শান্ত হ চিকি, তুই সত্যের পথে আছিস, তোর কিছুই হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। ড্রয়িং রুমে সিয়া দাদিমার কোলে মাথা রেখে কান্নার অভিনয় করছে। রতন ও মাধবী চা খেতে খেতে তাদের দেখছে। আন্নাপূর্ণা বলে, মা, কাঁদিস না, সিঁদুর পড়ে যাওয়া কোনো বড় কথা নয়, তোর ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। সিয়া বলে, দাদিমা, আমার খুব ভয় হচ্ছে। ওই চিকি আমার সব সুখ কেড়ে নিতে চায়। আশ্রমের দিনগুলো থেকেই ও আমার পেছনে লেগে আছে। আজ কোর্টে যে কেস চলছে সেটাও ওই চিকিরই ষড়যন্ত্র। রতন ফিসফিস করে বলে, দেখছিস সিয়া, কি দারুণ অভিনয় করছে, মনে হচ্ছে এই বছর বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড ওই পাবে। মাধবী বলে, একদম ঠিক, ও যেভাবে মাকে বোকা বানাচ্ছে তাতে মনে হয় সব সম্পত্তি ওই দখল করবে। আন্নাপূর্ণা প্রতিজ্ঞা করে বলে, সিয়া, তুই একদম ভয় পাস না, আমি কথা দিচ্ছি চিকির ছায়া পর্যন্ত তোর ওপর পড়তে দেব না। আমি রামকে কোর্টে যেতে দেব না। ওই কেস আজই শেষ হয়ে যাবে। রাম আজ বিয়েতে রাজি হয়েছে, এটাই বড় কথা। আন্নাপূর্ণা মুখ থেকে সিয়া এমন কথা শুনে অনেক খুশি হয়ে যায়। ও মনে মনে বলতে লাগে, বুড়ি, আমি তো এটাই চেয়েছিলাম, আমার ও রামের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। রামের হঠাৎ ড্রয়িং রুমে প্রবেশ করে, হাততালি দেয়। ও রাম বলে, আমার সাথে চিকিও আছে। রামের এমন কথা শুনে সবাই অবাক হয়ে রামের দিকে তাকায়। রাম বলে, বাহ দাদিমা, মানতেই হবে তোমার অ্যাক্টিং। কতবার নাটক করে তুমি সিয়াকে বাঁচাবে? আন্নাপূর্ণা অবাক হয়ে বলে, রাম, তুই এসব কি বলছিস? রাম বলে, দাদিমা, আমি ঠিকই বলছি। তোমরা কি ভেবেছিলে নাটক করে আমাকে কোর্টে যাওয়া থেকে আটকে দেবে? আমি কেসের তারিখ একদিন পিছিয়ে দিয়েছিলাম শুধু সত্যটা জানার জন্য, আর আজ আমি সব সত্যি জেনে গেছি। রাম দৃঢ় কণ্ঠে আর বলতে লাগে, দাদিমা, মনে রেখো, আমি সত্য আর ন্যায়ের জন্য লড়ি। এই কেস আমি ছাড়ব না। সিয়া যে অপরাধ করেছে তার শাস্তি ও পাবেই। কোর্টের রায়ই বলে দেবে আসল দোষীকে। রামের এমন কথা শুনে সিয়া এবং আন্নাপূর্ণা অবস্থি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রাম ও সিয়া একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের এমন আচরণ দেখে রতন ও মাধবী ভয় পেয়ে যায়। মাধবী বলে, এখন হবে আসল খেলা। সিয়া ও আন্নাপূর্ণা অবস্থি এবার হারে হারে টের পাবে যে আমাদের রাম কি জিনিস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।